85 বছর বয়সে যেখানে অনেকেই বিশ্রাম আর স্মৃতির জগতে ডুবে থাকতে পছন্দ করেন, সেখানে এই মানুষটি নিজের অদম্য ইচ্ছা শক্তি আর সমাজের প্রতি দায়বদ্ধতায় গড়ে তুলেছেন এক অনন্য নজির। তিনি সুবল চন্দ্র নন্দী, পুরুলিয়া জেলার কাশীপুর এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি আজও প্রতিদিন ঠিক সময় মতো স্কুলে এসে নিঃস্বার্থভাবে পাঠদান করে চলেছেন শত শত ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। ছাত্রছাত্রীদের কাছে 85 বছরের এই শিক্ষক আজ দাদু স্যার নামে পরিচিত। বয়স যে শুধুই একটা সংখ্যা, সুবল চন্দ্র নন্দী তার জীবন্ত প্রমাণ। বিনা পারিশ্রমিকে আমি পড়াই, এটা আমার ইচ্ছা যে আমি ছোট ছোট ছেলে মেয়েদের কিছু শিক্ষা দেব, এই জন্য আমি পড়াই। আমি ওদের খুব ভালোবাসি, ওদের যদি পড়াতে পারি আমার মনটাও খুব ভালো থাকে। তার জন্য আমি এদের বিনা পারিশ্রমিকে পড়াই, প্রতিদিন স্কুলে আসি, এদের পড়াই। এরা আমাকে খুব ভালোবাসে, এরা সবাই আমাকে বলে দাদু স্যার। ওরা নিজেরাই সব এই ইয়াটা করেছে, সবাই দাদু স্যার, এখানে দেখা পাক দাদু স্যারকে ওরা খুব ভালোবাসে। জীবনে সন্তান না থাকলেও আজ তার আশেপাশে ছেয়ে আছে শত শত সন্তানের মতো স্নেহভাজন ছাত্রছাত্রী। বিয়ের পর নিঃসন্তান জীবনযাপন করলেও স্কুলের ছাত্রছাত্রীদের ভালোবাসায় আজ তিনি অভিভাবকের চেয়েও বেশি কিছু। আমার যেহেতু সন্তান নাই, তার জন্যে এই যে আমার গ্রামে বা আমার বিদ্যালয়ে যত ছেলে মেয়ে ওরাই আমার সন্তান, ওদের আমি সন্তানের মতো ভালোবাসি, ওরাও আমাকে সেই সম্মানটুকু দেয়। আমার কোনো দুঃখ নাই, এদের জন্য আমি সব দুঃখ ভুলে গেছি। ওরা যে আমার যে একাকিত্ব, আমার যে সন্তান নাই, সে ওরা আমাকে এটা সব পূর্ণ করে দিয়েছে, ওরাই আমার নিজের সন্তানের মতো। নপাড়া গ্রামের বাসিন্দা সুবল বাবুর শিক্ষক জীবনের সূচনা 1961 সালে কাশীপুরের রঙ্গিলাডি গোপালচক প্রাথমিক বিদ্যালয়ে টানা 40 বছর শিক্ষকতা করে 2001 সালে অবসর গ্রহণ করেন তিনি। অবসরের পরে 2 বছর বাড়িতে কাটালেও মনের ভেতরে যেন শূন্যতা ভর করে তার। ছাত্রছাত্রীদের টান, স্কুলের ঘ্রাণ, সেই প্রতিদিনের পড়ানোর অভ্যেস, সবকিছু যেন তাকে বারবার টানতে লাগলো স্কুলের দিকে। তাই আবার 2003 সালে পৌঁছে যান নিজের গ্রামের নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পূর্ণ সহযোগিতায় সেখানে শুরু করেন শিক্ষকতার দ্বিতীয় ইনিংস। তবে এবার কোনো পারিশ্রমিক ছাড়া, নিছক ভালোবাসার দায়িত্ববোধ থেকে। সেই থেকেই শুরু, আজ অব্দি চলছে সেই যাত্রা। টানা 24 বছর ধরে তিনি নিরলসভাবে পাঠদান করে চলেছেন ছাত্রছাত্রীদের। আজকালকার দিনে আর কি এরকম মানসিকতার মানুষ বিরল। তিনি যে এত বছর ধরে বিনা পারিশ্রমিকে আমাদের স্কুলে এরকম ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, এটা একটা নজিরবিহীন ঘটনা। এর জন্য আমরা স্যারের কাছে কৃতজ্ঞ এবং আমরা খুব গর্বিত স্যারকে নিয়ে, যে এরকম একজন মানুষের সান্নিধ্য আমরা পেয়েছি এবং এরকম একজন মানুষের সহচর্য পেয়ে আমরা সমৃদ্ধ হচ্ছি। 22 বছর ধরে পড়াচ্ছেন, 2003 থেকে পড়াচ্ছেন। 2001-এ উনি রিটায়ার করেছেন আর 2003 থেকে আমাদের স্কুলে আছেন। 85 বছরের বয়সেও সুবল বাবু আজ যেন সময়কে হার মানিয়েছেন। ক্লান্তি বা বয়স তার পথে কোনোদিনই বাধা হয়ে দাঁড়ায়নি। ঝড় বৃষ্টি, শীত গ্রীষ্ম উপেক্ষা করে প্রতিদিন ঠিক সময়ে পৌঁছে যান স্কুলে। নিজের সিঁড়ি বেয়ে ওঠেন দোতলার ক্লাসরুমে আর অনায়াসে দাঁড়িয়ে পড়ান ঘন্টার পর ঘন্টা। এই মানুষটির জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা শুধু পেশা নয়, এটি এক সেবার ব্রত। আর ভালোবাসা দিয়ে যদি কাজ করা যায় তবে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।